এবং তারপরে তিনি দোয়া করবেন এবং তার দোয়ার মাধ্যমে আমাদের এই জলসা শেষ হবে। আমরা মনোযোগ সহকারে শুনো ভাই, উঠবো না কেউ ভাই। আর দোয়া ও মুখল ইবাদ, দোয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, আমরা কেউ উঠবো না ভাই, আমরা দোয়া নিয়ে তবে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে মিলে বসি, ইনশাআল্লাহ দোয়া হবে এখনই। যারা যেখানে আছেন সেখান থেকে উঠে এসে একটু সামনে মিলে মিলে বসে আসুন, সকলেই উঠে আসুন। আমরা সকলে কাছে আসি ভাই, যারা দূরে আছি কাছে চলে আসি ভাই। একেবারে অনেকক্ষণ আপনারা আপনাদের সময় কুরবানি দিয়েছেন, খুব মূল্যবান কথা হবে, কাছে চলে আসি ভাই, আমরা একদম একেবারে কাছে চলে আসি ভাই। যারা রাস্তার এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, একেবারে শেষ প্রান্তে আমরা একটু এখানে আসি, দোয়া হবে এবং খুবই মূল্যবান কিছু সংক্ষিপ্ত কথা হবে। আমরা মেহেরবানি করে আমরা এখানে চলে আসি। আমরা অনেকক্ষণ ধরে মূল্যবান কথা শুনেছি এবং শেষ মুহূর্তে মূল্যবান কথা শুনবো, আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. আল্লাহ তাআলার জন্য শত সহস্র প্রশংসা, যে তিনি সন্ধ্যার পর থেকে রাত্রি 12টার পর পর্যন্ত অত্যন্ত ধৈর্য শৌর্য সহকারে বিদগ্ধ উলামায়ে কিরাম ও বুজুর্গানে দ্বীনের মুখ থেকে দ্বীনের কথা শোনার তৌফিক ইনায়েত করলেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৎপ্রতি আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পরপরই সেই মহান আল্লাহর মহান নবী, নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুশান দ্বীনি জলসার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা আমার দিন দরদি ভাইয়েরা, পর্দা আড়ালে আমার ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ তাআলা ২৬তম পারায় সূরায়ে মুহাম্মাদের শেষের দিকে ইরশাদ করছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। আখিরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা একটি খেল তামাশা মাত্র। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর এই খেল তামাশার দুনিয়াকে এড়িয়ে চলো,
দুনিয়া কি? আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান সন্ততি এই পৃথিবীর রূপ, লাবণ্য ও সৌন্দর্য। এগুলো একটিও আমাদের পরপারে কাজে লাগবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমলই আমাদের দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। তো যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর এই দুনিয়ার মোহকে ত্যাগ করো, ইউতিকুম উজুরাকুম, তোমাদিগকে আল্লাহ তাআলা তোমাদের ঈমান এবং আমালে সালিহার পুরাপুরি বদলা এবং প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের নিকট থেকে তোমাদের মাল চান না। তিনি তো অভাব শূন্য, তার তো কোনো অভাব নেই যে তিনি তোমাদের মালের প্রত্যাশী। তিনি এত বেনিয়াজ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে নিদ্রা ও তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। ওয়া হুয়া ইউতঈমু ওয়ালা ইউতআম, তিনি সকলকে খাওয়ান, তাকে কেউ খাওয়ায় না, তার খাওয়ার প্রয়োজন নেই। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে চাই না যে তোমরা আমাকে জীবিকা দান করো এবং তোমরা আমাকে খাওয়াও। আমি তোমাদের কাছে জীবিকা ও খাবারের প্রত্যাশী নই, আমি তোমাদিগকে দিই। আমার ইবাদতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, বরং তোমাদের ঈমান ও আমলের পরিপূর্ণ বদলা আমি তোমাদিগকে দান করব। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে জলসা শুনছি, অর্থাৎ কোরআন ও হাদিসের কথা শুনছি, যদি আমাদের এই শোনাটা নেক নিয়তের সঙ্গে হয় যে আমরা শুনবো, জানবো, ব্যক্তিগত জীবনে মানব, অপরের কাছে পৌঁছে দেব। সদ্য পীর সাহেব বলছিলেন যে আল্লাহ ভীতি আমাদের ভিতরেতে আনয়ন করব, আল্লাহর মুহাব্বত আমাদের ভিতরেতে আনয়ন করব, তাহলে আজকের এই জলসা শোনা বা জলসা দেওয়াটাও একটি বড় নেক আমল এবং সওয়াবের কাজ। তবে হ্যাঁ, আল্লাহ তো চান না, কিন্তু আমরা যা কিছু পেয়েছি সবই কিন্তু আল্লাহর দান। জমি জায়গা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আল্লাহর দেওয়া। যদি আমরা জীবনে যা উপার্জন করছি তা নিয়ে একটু চিন্তা করি, তা আমরা দেখব যে ফসল ফলানোর ক্ষেত্রে যা কিছু মৌলিক প্রয়োজন সবই আল্লাহর। আমরা যে জমিতে চাষ করি জমিটা আল্লাহর, যে পানি দিয়ে আমরা জমিতে সেচ দিই সে পানিটিও আল্লাহর, যে পানি তোলার গভীর মাটির গভীর থেকে যে আমরা পানি তুলি, এই পানি তোলার কৌশল এবং বুদ্ধিটাও আল্লাহরই দেওয়া, তাই নয়? আল্লাহ তো, আমরা 5 ভাইয়ের মধ্যে একটি ভাই যদি পাগল হয় তো সেই ক্ষেত্রে তো আমিও হতে পারতাম, সেই পাগল তো আমিও হতে পারতাম। তো আল্লাহ পাক দেখাচ্ছেন যে তোমরা যে বিদ্যা বুদ্ধির বড়াই করো, দেখো তোমার বড় ভাইটাকে, যার বয়স প্রায় 40 থেকে 45, এখনো সে তার মায়ের কোলে একটি শিশুর মতো, না তার ব্রেনটা কাজ না করার কারণে
তাকে গোসল করিয়ে দিতে হয়, তাকে কাপড় পরিয়ে দিতে হয়, টাইম মতো তাকে খাওয়াতে হয়। তো বিদ্যার কোনো বড়াই নেই, কৌশলের কোনো বড়াই নেই। যে কৌশলের বড়াই কারণ করেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি যা কিছু পেয়েছি আমার বুদ্ধি ও যুক্তির বলে আল্লাহ তাআলা তার সে গর্বকে চূর্ণ করে দিয়েছিলেন। সে সেই যুগ থেকে মাটির তলায় তলিয়ে যাচ্ছে, আজও তার তলান্য শেষ হয়নি। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ। অতএব যদি আল্লাহ পাক চান, তিনি বলতে পারেন, রে বান্দা, তোর যা কিছু সবই আমার দেওয়া, তুই আমাকে সব কিছু দে, আমার পথে তুই তোর সর্বস্ব ব্যয় কর। এ বলার অধিকারটা আল্লাহ পাকের ছিল কি ছিল না? সত্যই ছিল। আল্লাহ পাক ওটা কি বলছেন, ইয়াস আল কুমুহা, যদি আল্লাহ তোমাদের নিকট থেকে তাঁরই দেওয়া তোমাদের মালগুলিকে চাইতেন, ফায়ুহফিকুম, এবং তিনি বল প্রয়োগ করতেন যে তোর সব মাল দিতে হবে আমার রাস্তাতে, আমারই দেওয়া। তাবখালু, তোমরা কৃপণতা করতে দিতে চাইতে না। ওয়ায়ুখরিজ আযগানাকুম, তোমাদের মনের লুকায়িত কার্পণ্য এবং অসন্তুষ্টি ভাবকে তিনি প্রকাশ করে দিতেন। যখন তোমাদের কাছে কেউ চাইতে আসতো, তখন তোমরা দিতে না, বাহানা করতে, তো তখন তোমাদের মনের এই খারাপ ভাবটা প্রকাশ পেয়ে যেত। তাই তিনি তোমাদের নিকটে সব মালও চাননি, যে আমার দেওয়া সর্বস্ব আমার পথে ব্যয় কর। তবে শোনো, তোমাদেরই উপকারের জন্য তোমাদেরকে আল্লাহর পথে কিঞ্চিত ব্যয় করার জন্য আহ্বান করা হচ্ছে। কিঞ্চিত কি? বান্দা, তুমি যাকাত দাও, মালের 40 ভাগের 39 ভাগ তোমার, আর 1 ভাগ আমার। মানে আমার বান্দাদের মধ্যে, তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব, তাদেরকে যাকাত দাও। 39 ভাগ তুমি তোমার কাছে রাখো, 1 ভাগ আমার পথে দান করো। এবং সেটা আমাকে নয়, যে কোনো দান সাধারণ গরিবকে দেওয়ার থেকে আত্মীয় গরিবদেরকে দিলে সওয়াব বেশি। জানা আছে তো? সাধারণ গরিবকে দান করলে কেবল দানের সওয়াব, আর আত্মীয় গরিবকে দান করলে একদিকে দানের সওয়াব আর অপর দিকে আত্মীয়তা সম্পর্কটা বজায় রাখার সওয়াব। তো যাকাতের বিধান বলা হয়েছে, এগুলো ধনীদের নিকট থেকে নেওয়া হবে, আর তাদেরই মধ্যে যারা গরিব তাদের মধ্যে বন্টন করা হবে। তো মাত্র শতকরা 2.5 টাকা আমার পথে দাও যাকাত, আর 97.5 টাকা তোমার। কিঞ্চিত দিতে বলা হয়নি? ওসর, তুমি মাঠ থেকে যেটা ফলিয়ে ঘরে নিয়ে আসবে ফসল, 10 ভাগের ভাগ বা 20 ভাগের ভাগ, 9 ভাগ তোমার, 1 ভাগ আমার পথে, আমার দিনের জন্য। 9 কেজি 10 কেজি হলে 9 কেজি তোমার, 1 কেজি আমার পথে দান করো। বা 20 ভাগের ভাগ, 20 মণ হলে 1 মণ আমার পথে দাও, আর 19 মণ তোমার থাকবে। তাহলে কিঞ্চিত দিতে বলা হয়নি? যদি কাউরির কাছে 100টি বকরি থাকে, ছাগল থাকে, তাতে 1টি ছাগল যাকাত স্বরূপ দিতে হয়। তাহলে 99টি তোমার, আর তার মধ্যে থেকে 1টি আমার পথে যাকাত হিসাবে দান করো। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের মালের মধ্যে থেকে কিঞ্চিত আল্লাহর পথে দান করার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হচ্ছে। এরপরেও যে বিলক্ষণ জেনেও যে 97.5 টাকা আমার,
মাত্র 2.5 টাকা আমাকে যাকাত দিতে হবে। 9 কেজি আমার, মাত্র 1 কেজি ওষুধ দিতে হবে। 99টি ছাগল আমার, মাত্র 1টি ছাগল যাকাত দিতে হবে। জানার পরে তো ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে এত তো সত্ত্বেও যে আল্লাহর পথে কিঞ্চিত দান করতে হবে সে কার্পণ্য করে, কৃপণতা করে, মানে দিতে চায় না, দেয় না। আল্লাহ বলছেন ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি কৃপণতা করলো, দিল না, সে প্রকৃতপক্ষে নিজের সঙ্গেই কার্পণ্য করলো, সে নিজেকেই দিল না। এবার কেমন কথা, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ভেবো না যে আল্লাহ তার দ্বীনের হিফাজতের তরে তোমাদের 1টি ছাগল, তোমাদের শতকরা 2.5 টাকা, তোমাদের 10 কেজিতে 1 কেজি ধানের মুখাপেক্ষী, তা নয়। তিনি তার জন্য তোমাদেরকে দান করতে বলছেন না, তোমাদের জন্যই তোমাদেরকে দান করতে বলছেন। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ অভাব শূন্য। যেমন আপনারা শুনলেন, তিনি খান না, তিনি খাওয়ান। পৃথিবীতে যত জীব আছে সকলের রুজির দায়িত্ব আল্লাহ বহন করেন, বলুন সুবহানাল্লাহ। তা তিনি যে দিতে বলছেন তিনি তার জন্য চাচ্ছেন না। তোমরাই গরিব, তোমরাই অভাবী। আর যেই চোখ বুঝবে কবরের মধ্যে চলে যাবে, প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে তোমাদের নেকি সওয়াবের প্রয়োজন হবে, হবে কিনা? হাদিস পাকের মধ্যে আছে না, মানুষের নেক আমলগুলি মুর্দার চারিপাশে এসে যায়, মুনকির নাকিরের সওয়াল জবাবের আসানির তারা কারণ হয়। তো কাল কিয়ামতে তোমাদের নেকি সওয়াবের প্রয়োজন হবে, তোমরা অভাবী। তোমাদের অভাবের দিকে লক্ষ্য করেই আল্লাহ পাক তোমাদেরকে দান করতে বলছেন। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই সাদকা, খায়রাত, এগুলো তোমাদের অনন্ত আখিরাতে উপকারে আসবে। আল্লাহ পাক তোমাদের মালমাত্রা, টাকা পয়সা তো দূরের কথা, আল্লাহ পাক ব্যক্তিগত তোমাদের মুখাপেক্ষী নন। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহর ধর্ম পালনে বিমুখ হও। আস্তাগফিরুল্লাহ, অনেক মুসলমান ভাইয়ের ঘরে জন্ম নেওয়া সাধারণ শিক্ষিত ভাইদেরকে বলতে শোনা যায়, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের ইনকামের পথ কুঞ্চিত হয়ে গেছে, আমাদের আয়ের পথ সীমিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আজকে যদি আমরা অমুসলিমের ঘরে জন্ম নিতাম, আমাদের জন্য সুদ হারাম ছিল না, আমাদের জন্য ঘুষ হারাম ছিল না, আমাদের জন্য মরা হারাম ছিল না, আমাদের জন্য পচা হারাম ছিল না, আমরা অবাধে খুব দুনিয়া ইনকাম করতে পারতাম। অনেককে বলতে শোনা যায় কিনা? মহতরাম বুজুর্গ দোস্ত, জেনে রাখবেন, যদি তোমরা আমার এই মনোনীত ধর্ম তোমরা পালনে বিমুখ হও, তোমরা যদি দান করতে কুণ্ঠাবোধ করো, কৃপণতা করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের জায়গাতে অন্য কওমকে ঈমান দান করবেন, তাদেরকে হিদায়াত দান করবেন। তারা দ্বীন ইসলামকে 16 আনাকে 16 আনায় তারা পালন করবে। আল্লাহর দেওয়া মালকে তারা খুশি খুশি আল্লাহর পথে ব্যয় করবে। তারা বলবে যে আমার ভাগ্য, আমি এই চারাতলা মসজিদে 10 কেজি ধান দিতে পারলাম, খোদা তুমি আমার ধানটাকে কবুল করো। সে বলবে মদিনাবাগে তো আমার দান পৌঁছে দিয়ে আসার দরকার ছিল, মদিনাবাগের ওলামারা আমার কাছে এসেছে, তারা আমার দায়িত্বকে অনেকটা হালকা করে দিয়েছে, আমি তাদের শুকরিয়া আদায় করছি। কারণ আমাকে তো যাকাত দিতেই হবে, আমাকে তো ওসর দিতেই হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে না,
তারা তোমাদের মতো ধর্মে বিমুখ হবে না, তারা তোমাদের মতো আল্লাহর দেওয়া মালকে আল্লাহর পথে ব্যয় করতে তারা কুণ্ঠাবোধ করবে না। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ তাআলা দানের খাতও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। গরিবদেরকে দাও, দুঃখীদেরকে দাও, এতিম আতুরদেরকে দাও, মসজিদে দাও, মক্তবে দাও, মাদ্রাসায় দাও, দ্বীনি প্রতিষ্ঠানে দাও, দ্বীনি পথে ব্যয় করো। যদি আমরা ব্যয় করি, আমাদের ভাগ্য, দুনিয়াতেও আমরা তার বদলা পাবো, আর অনন্ত আখেরাতে যেমন দুনিয়াতে প্রতি মুহূর্তে আমাদের শরীরের খাবারের প্রয়োজন হয়, ওই জীবনে তো প্রতি মুহূর্তে নেকি সওয়াবের প্রয়োজন হবে। এই জন্য আমার মায়েদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খুব খুশি খুশি দান করবেন। আপনার যে মালটা সব থেকে উৎকৃষ্ট, সেই মালটা আল্লাহর পথে দান করবেন। খবরদার, যে মালটা অপরে আপনাকে দিতে গেলে আপনি নিতে চান না, ওই রকম মাল আপনি কখনোই আল্লাহর পথে দেবেন না। আপনার পাটের মধ্যে যে পাটটা সব থেকে চকচকে সেটা দেবেন। ধানের মধ্যে যে ধানটা আপনার চোখে ধরা, সেই ধানটা আল্লাহর পথে দেবেন। আল্লাহ আপনাকে একাধিক সন্তান সন্ততি দিয়েছে, আপনি যাকে আলেমে দ্বীন করতে চাইবেন, আপনার সন্তানের মধ্যে যে সন্তানটা সব থেকে সুন্দর, যে সন্তানটা সব থেকে ব্রেনি, যে সন্তানটা সব থেকে আপনার বুদ্ধিমান, তাকে আল্লাহর পথে ইলমে দ্বীন শিক্ষা করতে দেবেন। কেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের বস্তুকে, আল্লাহর পথে প্রিয় বস্তুকে দান না করছো, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি পাবে না, নেকি পাবে না। একেবারে বিড়ালের পায়খানার মতো কালো পাটের নাচিটা মাদ্রাসায় দিয়ে দিলাম, মাদ্রাসাওয়ালারা নিয়ে গেল, জলসার আদায়ের সময়তে একেবারে মানে কি কি চাল বলে, সেই চাল একবারে দিয়ে দিলাম, যে চালের গাদাটাই নষ্ট হয়ে গেল। দুনিয়াতে আপনি দিলেন, দুনিয়াতে আপনি দিলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি দানকারীদের মধ্যে গণ্য হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত বিষয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। বিশেষত আল্লাহর দেওয়া মালকে আল্লাহর পথে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। আমাদের টাকা পয়সা জমি জমা কিছু আমাদের সঙ্গে যাবে না। আমার লাশ ডাঙাতেই থাকবে, আমার ছেলেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, ওই জমিটা আমি নেব, ওই জমিটা আমি নেব। আর আমি চোখ বোঝার পরে দুনিয়ার মানুষ যদি আমার নাম করে বলে ওই জমিটা আব্দুর রহিমের, ওই পুকুরটা আব্দুর রহিমের, বলাটাও ভুল হবে। আমার আর কোনো অধিকার নেই। আমি যা খেয়েছি সেটাই আমার ছিল, আমি যা পোশাক আকারে পরিধান করি পুরাতন করে দিয়েছি ওটাই আমার, আর আমি আমার জীবদ্দশাতে আল্লাহর পথে দান করে যেটা আল্লাহর ব্যাংকে জমা করেছি ওটাই আমার। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। তুমি তোমার জীবদ্দশাতে আল্লাহর পথে যেটা দান করছো, নেক আমল করছো, ওটাই তোমার। তুমি কাল কিয়ামতের দিনে ওটাকে বহু বহু নেকি আকারে তুমি ওটাকে পাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর পথে যে এক দানা দান করে, যেন একটি দানা হলো, সেই দানা থেকে 7টি শীষ বার হলো, আর প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা আছে। অর্থাৎ এক দানা দান করার পরিবর্তে 700 দান করার সওয়াব। এ তো সাধারণ নিয়মে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যা দানের ভিতরেতে ইখলাস, আন্তরিকতা, আল্লাহকে রাজি করার মানসিকতা থাকবে, আল্লাহ পাক তার সওয়াবকে বহু বহু গুণে বাড়িয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা শোনার ঊর্ধ্বে বেশি বেশি
আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই নামাজের মধ্যে যেভাবে বসা হয় সম্ভব হলে সেইভাবে বসুন, সকলেই সেইভাবে বসুন, মা বোনেরাও ওইভাবে বসুন। দরুদে ইব্রাহিমি যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদ শরীফটা গুনগুন স্বরে পড়তে পড়তে হাত উঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي পাক পরওয়ারদিগারে আলম, আমরা খাতাহাকার, সিয়াহাকার, গুনাহগার। আয় আল্লাহ, আমরা বড় আশাবাদী হয়ে, যেহেতু আপনি গফফার, আপনি সাত্তার, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফুর, এ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। এ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন সর্বপ্রকারে পাপ থেকে হেফাজত করুন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন, বেআমালি বা আমালির থেকে হেফাজত করুন। এ আল্লাহ এই জলসা কমিটি জলসা দেওয়ার মাধ্যমে যত সওয়াব প্রাপ্ত হয়েছেন, আর আমরা শ্রোতারা এই দিনই জলসা শোনার মাধ্যমে যত সওয়াব প্রাপ্ত হয়েছি, এই সমস্ত সওয়াবকে অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহারে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। তার ওসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈ তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন, আইম্মাই আরবাআ, খুলাফায়ে আরবাআ সকলের রুহেতে পৌঁছে দিন। খাস করে হাজরিনে মজলিসের মধ্যে থেকে আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিকট ও দূরের যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে কবরে শায়িত রয়েছেন, মাওলা সকলের রুহেতে পৌঁছে দিন। খাস করে এই গ্রামের সমস্ত মুর্দাদের রুহেতে পৌঁছে দিন। সকলকে কবরের আযাব থেকে নাজাত দান করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন, দারাজাতকে বুলন্দ করে দিন। তাদের সকলকে আপনার মুকাররাবিন বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নিন। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শিফা দান করুন, আমরা যারা ঋণী আছি আমাদেরকে ঋণ মুক্ত করে দিন, বেনিকাহদের নিকাহের ব্যবস্থা করে দিন, বেরোজগারদের জন্য হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদের জীবনে যত কিছু জায়েজ তামান্না আছে আপনার গায়বের অফুরন্ত ভান্ডার থেকে তা পূর্ণ করে দিন। আয় আল্লাহ, আজকের এই জলসাকে আপনি কবুল করে নিন। এই জলসার পিছনে যাদের শ্রম, যাদের অর্থ, যাদের পরামর্শ, যাদের নেক দোয়া রয়েছে, আয় আল্লাহ আপনি তাদের সকলকে কবুল করে নিন, তাদেরকে হিদায়েত দান করুন। খাস করে যুব সম্প্রদায় যারা এত সুন্দর দিনী জলসার আয়োজন করেছেন, মাওলা আয় আল্লাহ আপনি সৌভাগ্যে তাদেরকে হিদায়েত দান করুন। আয় আল্লাহ, তৎপরে আমরা যারা সেই আয়োজিত জলসা থেকে দিনের কথা শুনলাম, আমাদের সকলকেও হিদায়েত দান করুন, আমাদের মাতা পিতাদেরকে হিদায়েত দান করুন, আমাদের আল আওলাদ দিগকে হিদায়েত দান করুন। হে আল্লাহ, অশান্ত পৃথিবীকে আপনি শান্ত করে দিন। হে আল্লাহ, পৃথিবীর বুকে হে আল্লাহ দুর্বলদের প্রতি যে নিপীড়ন, অত্যাচার, জুলুম চলছে, মাওলা আপনি সব দেখছেন, আপনি সব শুনছেন, আপনি সব জানছেন। মাওলা হে আল্লাহ, আপনি মজলুমের মদদ করুন। হে আল্লাহ, আপনি অত্যাচারীদের মদদ করুন। হে আল্লাহ, জালিমের ভাগ্যে হিদায়েত থাকলে হিদায়েত দান করুন, নচেত দিনের তাবর তাবর শত্রুদেরকে যেভাবে আপনি হে আল্লাহ ধ্বংস করেছেন, এদেরকেও ধ্বংস করে আপনি নজির সৃষ্টি করে দিন। মাওলা হে আল্লাহ, ফিরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল,
আপনি তার সলিল সমাধি ঘটিয়েছিলেন। সারা পৃথিবী আজ তা দেখছে, আজ তা জানছে, ইতিহাসে পড়ছে। পবিত্র কোরআন তার জাজল্যবান সাক্ষী। আয় আল্লাহ, আজকে যারা আয় আল্লাহ মুসলমানদের প্রতি, ঈমান ওয়ালাদের প্রতি যারা অত্যাচার করছে, মওলাই করিম হে আল্লাহ, আপনি তাদের ভাগ্যে নিতান্ত হিদায়াত না থাকলে তাদেরকেও নস্যাৎ করে দিন, বরবাদ করে দিন, তাদের অস্ত্রকে তাদের দিকে ফিরিয়ে দিন। আয় আল্লাহ, আপনি পৃথিবীকে জুলুম মুক্ত করে দিন। আয় আল্লাহ, শান্তিপূর্ণ দুনিয়া আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, আমাদের পরিবারে, আমাদের সমাজের ভিতরেতে আপনি শান্তি শৃঙ্খলা দান করুন। আমরা যেন মিল মোহাব্বতের সঙ্গে একে অপরের হক হুকুককে আদায় করে, বড়রা ছোটদের প্রতি স্নেহ করে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, ওলামায়ে কেরামদেরকে তাজিম করে যেন আমরা চলতে পারি। মাওলা আল্লাহ, আপনি আমাদের সকলকে এ তৌফিক ইনায়েত করুন। আয় আল্লাহ, আজ আমাদের ভিতরে অহংকার একটি কাজ করছে মাওলা। আমরা সকলেই নিজেকে অপর থেকে বড় মনে করছি। আমরা সাধারণ লোক হয়ে আমরা ভাবছি যে উলামারা আমাদেরকে সালাম করবে, আমরা কেন তাদেরকে সালাম করব? মওলাই করিম, সবাই চাচ্ছে যে আমি বড় আর বাকি সবাই ছোট, কিন্তু মওলাই করিম আপনি একমাত্র বড়। আর দুনিয়াতে আমরা যারাই আছি আমরা সকলেই ছোট। আল্লাহর নবী আপনার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন, অপরের চোখে বড় করে দিন। আয় আল্লাহ, যেন আমরা সকলে অহংকার মুক্ত হতে পারি, নিজের ভিতরে যে তাওয়াজু, বিনয় এবং নম্রতা আনতে পারি। এ তৌফিক আপনি দান করুন, তাহলে দুনিয়ার বুকে শান্তি ফিরে আসবে মাওলা। আয় আল্লাহ, আমরা যেন আমাদের বড়দেরকে মেনে চলতে পারি। আয় আল্লাহ, আমরা যেন আয় আল্লাহ পুত্ররা, কন্যারা মাতা পিতাকে মেনে চলতে পারি, ছাত্ররা শিক্ষকদেরকে মেনে চলতে পারি, স্ত্রীরা যেন তাদের স্বামীদেরকে মেনে চলতে পারেন। আয় আল্লাহ, এ তৌফিক আপনি আমাদেরকে ইনায়েত করুন। আল্লাহ, এই মজলিসের মধ্যে বিদগ্ধ উলামায়ে কিরাম, আউলিয়া উল্লাহ রয়েছেন, সাধারণ মানুষের মধ্যেও অনেকে আপনার পেয়ারা বান্দা বান্দি রয়েছেন। এদের মধ্যে থেকে যার আমল ইখলাস আপনার কাছে অধিক প্রিয়, তার উসিলাই সর্বোপরি পিয়ারে হাবিব দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে রুফাইলে সর্বোপরি আপনার নিজ অনুগ্রহে আমাদের এই দোয়াকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ আপনাদের